আমাদের মধ্যমগ্রামে এখন অলিতে গলিতে শুধু ক্যাফে আর ক্যাফে, সেটা ছোট হোক বা বড়, প্রচুর কিন্তু লাস্ট কয়েক বছর ক্যাফে হয়ে গেছে। আর তাদের মধ্যে এখন ওয়ান অফ দ্য ফেমাস ক্যাফে হচ্ছে মধ্যমগ্রামের হ্যাং আউট ক্যাফে। তো ওদের ছোট আউটলেটটাতে আমরা আগে অনেকবার গেছিলাম, কিন্তু এই নতুন আউটলেটটাতে এই প্রথমবার যাচ্ছি। তো আগের দিন সন্ধ্যেবেলা ঘুরতে ঘুরতে ভাবলাম এই নতুন আউটলেটটাতে ঘুরেই যায়। তারপর ভিতরে গিয়ে দেখলাম ভিতরের ডেকোরেশনটা কিন্তু সত্যি দারুণ করেছে। আর দারুণ সুন্দর সেলফি কর্নারও করেছিল, তো যেখানে বসে আমরা কয়েকটা ফটো তুলেই নিলাম। তো যাই হোক, তারপর চলে আসলো আমাদের মেনু কার্ড। তো মেনু তো মোটামুটি সবই জানি, আর কী কী খাবার দেবো সেটা আগের থেকেও ডিসাইড করেই নিয়েছিলাম। তো যাই হোক, ফাটাফাট তো অর্ডারটা দিয়েই ফেললাম, বাট অর্ডারটা আসতে অনেকটাই লেট করলো। তো সেইটুকুনি সময় সোনাইকে কীভাবে ধরে রাখবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। এত বড় জায়গায় পেয়ে দৌড়াদৌড়ি লাফালাফি তো সে শুরু করেই দিল। তো যাই হোক, বেশ কিছুক্ষণ পরে আমাদের ফাইনালি খাবারটা চলেই আসলো। আর প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে ক্রিপসি চিকেন ফ্রাই, যেটা খেতে ওদের সত্যি ফাটাফাটি হয়। আর দেখতেই পাচ্ছে সোনাইকেও ফার্স্ট টাইম ট্রাই করা হচ্ছে, আর ওরও বেশ মজা লাগছিল, বেশ সুন্দর টেস্টটাও ছিল। ও দেখে ভাবছে এটা কি এত বড় জিনিসটা। তো যাই হোক, ও একটু একটু করে টেস্ট করছিলাম। ওকে আর দিইনি, যেহেতু উপরটা পুরোটা ফ্রাই থাকে, তো ভিতর থেকে একটু চিকেনটা বের করে করে দিচ্ছিলাম। এই জন্য স্পেশালি আমরা আরও চেস্টের পিসটা নিয়েছিলাম, যাতে যার মধ্যে চিকেনের পরিমাণটা বেশ অনেকটা পরিমাণেই থাকে। আর সেটাই ওকে আমরা ছিঁড়ে ছিঁড়ে যাতে দিতে পারি, তো তাতে একটু যাতে ও বসে থাকতে পারে। তারপর আমরাও খাওয়া শুরু করে দিলাম। আর অনেক দিন পরে ক্রিপসি চিকেন ফ্রাইটা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো খেতে, বেশ জুসিও ছিল আর টেস্টিও ছিল। তারপর চলে আসলো আমাদের নেক্সট আইটেম আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার, যেটা কাসুন্দি দিয়ে ডুবিয়ে খেতে বেশ ভালোই লাগছে, বেশ ফ্রেশ ছিল আর টেস্টিও ছিল। তো তারপর চলে আসলো আমাদের নেক্সট আইটেম, সেটা হচ্ছে চিকেন বার্গার। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট আইটেম। আর আমার এই বার্গারটা খেতেও বেশ ভালো লাগে। তোমরা কারা কারা ট্রাই করেছো ওদের এখানকার এই বার্গারটা অবশ্যই কমেন্টসে জানিও। আর যা যা ট্রাই করোনি একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর সোনাইয়ের দেখো মুখের সামনে যে ধরেছে, ও ভাবছে এই এত বড় জিনিসটা কি, যেটা মুখ দিয়ে কামড়ানোও যাচ্ছে না, আবার খেতেও ইচ্ছা করছে। তো যাই হোক, আমাদের সন্ধ্যাটা তো বেশ ভালোই কাটলো। তারপর বেরোনোর মুখে শোনা কিছুতেই আর বেরোবে না, সে আবার ছোটাছুটি শুরু করে দিল। দেখতেই পাচ্ছ লাইটগুলি বারবার করে ধরছে আর ওখানে গিয়ে বারবার করে দাঁড়াচ্ছে। যাই হোক, অনেক কষ্টে তাকে ওখান থেকে আমরা বের করে নিয়ে আসলাম বাড়ি। তো চলো, টাটা।